তো এসকেএম 360 চ্যানেলে তো ভিউয়ার্স আজকে আমরা দেখে নেব যে কীভাবে আপনারা অনলাইনে আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক করবেন। তো চলুন ভিউয়ার্স আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করবো, দেন আমরা গুগলে গিয়ে লিখে নেব মাই আধার লগ ইন। তো গুগলে গিয়ে আধার কার্ড লগ ইন বলে লিখে নেওয়ার সাথে সাথে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে নেবেন। দেন লগ ইন করে নেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেন আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এসে এখানে দেখুন লেখা আছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এখানে কিন্তু ক্লিক করে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তির আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অফ বরোদার লিঙ্ক আছে এবং ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে। এখানে যদি আপনাদের ইনঅ্যাক্টিভ থাকে বা নীল থাকলে কিন্তু কোনোভাবেই সেটি কিন্তু কোনো ব্যাংকের সাথেই কিন্তু আপনার ওই আধার কার্ডের যদি এই জায়গাটা নীল থাকে তাহলে কিন্তু আপনার ওই আধার কার্ডের সাথে কোনো ব্যাংকেরই লিঙ্ক থাকবে না। আর যদি এখানে ব্যাংকের নাম শো করে এবং এখানে যদি ইনঅ্যাক্টিভ থাকে সেটিকে কিন্তু আপনি অ্যাক্টিভ করবেন কী পদ্ধতিতে সেটাও কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স আপনারা এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আপনি গুগলে গিয়ে লিখে নেবেন এন এনপিএসআই লিখে নেওয়ার সাথে সাথে যে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল পোর্টালটা আসবে সেখান থেকে এখানে দেখুন প্রোডাক্ট কাস্টমার মিডিয়া, এখানে কাস্টমারের ঘরে আমরা ক্লিক করে নেবো ভিউয়ার্স। কাস্টমারের ঘরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে ভারত আধার সিডিং এনালেবেল বেস, এই জায়গায় এই ঘরে কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে নেবো। এই ঘরে ক্লিক করার সাথে সাথে পেজটি কিন্তু একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে ভিউয়ার্স। দেখুন এখানে কিন্তু সিজন এক্সপায়ার ইন কাউন্ট চলছে এখানে ভিউয়ার্স। তো এখানে বন্ধুরা আপনারা আপনাদের আধার কার্ড নাম্বারটা বসাবেন। দেন এখানে যারা মানে অলরেডি লিঙ্ক করা আছে ডিসলিঙ্ক করে অন্য অ্যাকাউন্টে করবেন, ডিসলিঙ্ক করার জন্য এখানে সিডিংয়ে ক্লিক করবেন। দেন এখানে সিডিংয়ের ঘরে আর যারা লিঙ্ক করতে চান প্রথমবারে তারা এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে এখানে সিডিংয়ের ঘরে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখুন তিনটে অপশান এখানে ওপেন হবে বন্ধুরা, ফ্রেশ সিডিং, মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট। দেখুন যারা ফ্রেশ সিডিং করবেন, যাদের এর আগে কোনো লিঙ্ক ছিল না, প্রথমবার লিঙ্ক করাবেন, তো আপনারা এখান থেকে ফ্রেশ সিডিংয়ের ঘরে ক্লিক করবেন। আর যাদের ধরো আগে লিঙ্ক রয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট একই রয়েছে কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই অন্য একটি অ্যাকাউন্টে আপনি ব্যাঙ্কে এটি সিডিং করতে চান বা লিঙ্ক করতে চান আধার কার্ডের সাথে, তাহলে আপনি এখানে সেকেন্ড ঘরের অপশানটি করবেন। তো বন্ধুরা এইটা আপনাকে যদি একটু ভালোভাবে বোঝাই, ধরুন আপনার একটা ব্যাঙ্কে আপনার ব্যাঙ্ক অফ বরোদায় অ্যাকাউন্ট রয়েছে, আপনার ব্যাঙ্ক অফ বরোদায় দুটো অ্যাকাউন্ট রয়েছে, তো আপনি প্রথম যে অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অফ বরোদায় লিঙ্ক রয়েছে আধার কার্ডের সেইটার থেকে আপনি ডিসিডিং করে ওই ব্যাঙ্ক অফ বরোদায় যে সেকেন্ড অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটার সাথে আপনি আপনার আধার কার্ডটি লিঙ্ক করাতে চান, তো সেক্ষেত্রে আপনি এটা সেকেন্ড অপশানটি ক্লিক করবেন। আর থার্ড অপশানটা রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। আপনার ধরো ব্যাঙ্ক অফ বরোদায় রয়েছে, আপনি মহারাষ্ট্র ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্কে আপনি লিঙ্ক করতে চান, তো সেক্ষেত্রে আপনি থার্ড নম্বর অপশানটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে এখানে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের নামটাই দিয়ে দেবেন। দেখুন এখানে এই মুহূর্তে কিন্তু এখানে 5টা ব্যাংকের নাম শো করছে, তো আপনাদের ক্ষেত্রে যেই ব্যাংকটি হবে ভিউয়ার্স এখানে সেই ব্যাঙ্কটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে কিন্তু সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবেন ভিউয়ার্স। নিচে এসে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে অথরাইজেশনটা রয়েছে এখানে চেকমার্ক করে দেবেন। চেকমার্ক করে এখানে ক্যাপচার দিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার কিন্তু এখানে সাকসেসফুল বলে একটি পপ আপ শো করে দেবে ভিউয়ার্স। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকু, এই ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো। এবং ভিউয়ার্স আপনাদের কীরকম কী টাইপের কোন ভিডিও লাগবে এবং কোনো কিছু যদি অসুবিধা হয় কমেন্টে আপনারা জানান, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো ভিউয়ার্স।